শীতের সিজনে পাওয়া যায় প্রচুর পরিমাণে বাতাসি মাছ। এই বাতাসি মাছ কার কার পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আমার সবথেকে প্রিয় একটা মাছ হলো বাতাসি মাছ। শীতের সবজি দিয়ে বাতাসি মাছের এই দারুণ মজার রেসিপিটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য এখানে 250 গ্রামের মতো বাতাসি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। প্যানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ ফালি। অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন। হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ভর্তি করে 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ। লবণ দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিবেন। এই মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। একদম কষলিয়ে কষলিয়ে মশলাটা মেখে নেবেন। মশলা মাখানো হয়ে গেলে দিয়ে দিব মাছ। মাছগুলোকে মশলার সাথে আলতো হাতে মেখে নিতে হবে। মাছগুলো প্রথমেই মশলা দিয়ে এভাবে মেখে নেওয়ার ফলে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে, তাতে রান্নার পরে মাছটা খেতে খুবই ভালো লাগে। মশলার সাথে মাছগুলো মেখে নেওয়ার পর এখান থেকে মাছগুলো উঠিয়ে নিতে হবে। মাছের থেকে যতটুকু সম্ভব পেঁয়াজ অথবা মশলা ছাড়িয়ে উঠিয়ে নেবেন। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে কিছু সবজি অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছু শিম। সিমটা 2 টুকরা করে মাঝখানে একটা ফালি করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমার ছাদ বাগানের সিম। সিম প্রথমেই ধুয়ে নেবেন, তারপর কাটবেন। সিম কাটার পর যদি ধুয়ে নেন তাহলে দেখবেন সিমের ভেতরের বিচিগুলো আলাদা হয়ে যাবে। তাই অবশ্যই সিমটা আগেই ধুয়ে তারপর কেটে নেবেন। এখন দিয়ে দিলাম কিছু কেটে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে নেওয়া বেগুন। এখানে 2টা একটু ছোট সাইজের বেগুন নিয়েছি। 3টা টমেটো এরকম একটু মোটা মোটা করে কেটেছি। টমেটো একটু মোটা করে কেটেছি কারণ রান্নার সময় যাতে টমেটোগুলো একদম গলে না যায়। এখানে সিম, বেগুন, টমেটো এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের সবজি। আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়েছি। অবশ্যই কয়েকটি আস্ত কাঁচামরিচও দিবেন। এরপর সবকিছুই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে সবজির ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। এখন হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু শীতকালীন সবজি তাই এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। পানিটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি পানিটা কতটুকু দিয়েছি। এর থেকে বেশি কিন্তু পানি দিবেন না, তাহলে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে। এখানে এতটুকু পানি দিলেই হবে। এর থেকে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই। আর এই পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। এই ঝোলের পানিটা একটু টেস্ট করে দেখবেন। যদি দেখেন কিছুটা নোনতা নোনতা লাগছে তাহলে বুঝবেন লবণ ঠিক আছে। হালকা একটু নোনতা লাগলেই বুঝবেন যে লবণ ঠিক আছে। এখন সবকিছু মিশিয়ে প্যানটাকে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আছে এটা রান্না করব। তরকারিতে খুব ভালোভাবে একটা বলক উঠে একটু জাল হওয়ার পর ঢাকনা খুলে নিলাম। সবকিছু একটু নেড়ে দেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম আলতো হাতে চেপে চেপে মাছগুলোকে মিশিয়ে নেবেন। এখন প্যানটা আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলোকে আবারও ঝোলের সাথে আলতো হাতে এভাবে মিশিয়ে দিতে হবে। দেখুন এরকম একটু চেপে চেপে মিশিয়ে দিবেন, তাতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। প্যানটা আবারও ঢেকে দিলাম। এখন ঝোল শুকিয়ে একদম চটচটে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। যখন দেখবেন ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিচে হালকা একটু পোড়া পোড়া লেগে গেছে, তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা কুচি সবকিছুর সাথে একটু মিশিয়েই নামিয়ে ফেলতে হবে।